কি বলেছি? 2 নাম্বার, তারা পড়াশোনা করেছিল বিরতিহীন। 2 নাম্বার, পড়াশোনা করেছিল। 1 নাম্বার, ফোন শিখেছিল ফোনে উস্তাদের কাছে। 2 নাম্বার, বিরতিহীন পড়াশোনা করেছিল। 3 নাম্বার, মিন হাইসু তরতিবুল ফুনুন, বলা যার বাংলা হলো শাস্ত্রীয় বিন্যাস, বলো, বাস্তবায়ন করেছিল। নিজেরা পড়াশোনার মধ্যে শাস্ত্রীয় বিন্যাসের আলোকে করেছিল, বলো শাস্ত্রীয় বিন্যাসের অথবা তরতিবুল ফুনুনের আলোকে পড়াশোনা করেছিল, বলো তরতিবুল ফুনুনের আলোকে পড়াশোনা করেছিল। অর্থাৎ তুমি আকাবির হতে চাও, তোমাকে সকল ফন শিখতে হবে, তোমাকে নাহু শিখতে হবে, সরফ শিখতে হবে। নাহ এবং সরফ শিখার সবচেয়ে সফলতম, বাস্তবসম্মত, সফলতম, কার্যকারী, ক্রিয়াশীল পদ্ধতি হলো কাওয়ালিব ভিত্তিক প্রায়োগিক পদ্ধতি, বলো কাওয়ালিব ভিত্তিক প্রায়োগিক পদ্ধতি। আরবি ভাষার মধ্যে যে সমস্ত কাওয়ালিব আছে, বলো কি, বা নাহবের কাওয়ায়েদের অধীনে যত কাওয়ালিব আছে, ওই কাওয়ালিবগুলোকে সামনে এনে আরবি ভাষার সমন্বয়ে প্রয়োগ করে করে, বলো কি, আরবি ভাষার সমন্বয়ে করে করে নাহ পড়তে হবে। নাহু কিভাবে পড়তে হবে? প্রয়োগ করে করে। কোথায়? নাহু প্রয়োগের ফিল্ড কোথায়? নাহু প্রয়োগের ফিল্ড কোথায়? ক্ষেত্র কোথায়? আরবি ভাষা। এবং এই প্রয়োগের অন্যতম সফলতম পদ্ধতি, আমি বলবো বৈজ্ঞানিক পদ্ধতি, হলো কাওয়ালিব ভিত্তিক পদ্ধতি। কি পদ্ধতি বলা? কাওয়ালিব ভিত্তিক পদ্ধতি। কাওয়ালিব ভিত্তিক পদ্ধতি মানে কি? নাহবের প্রত্যেকটা কাওয়ায়েদের অধীনে অনেকগুলি কাওয়ালিব আছে, মানে ওই কায়দার অধীনে অনেকগুলি তরকিবের সূরত আছে, বলো অনেকগুলি তরকিবের কি আছে? যেমন মৌসুফিয়ত একটা কায়দা, এই কায়দার অধীনে মৌসুফিয়তের অনেকগুলি তরকিবের সূরত আছে। প্রত্যেকটা তরকিবের সূরতকে আলাদা আলাদা একটা কালেব বলা হয়। আরবি ভাষায় আলাদা আলাদা প্রত্যেকটা তরকিবের সূরতকে কি বলা হয়? তাহলে নাহু সরফের মধ্যে এই যে একটা কায়দা মৌসুফ সিফত, এটার মধ্যে তরকিবের কত সূরত হতে পারে? আমার তালাশে বহুল প্রচলিত সূরত 13টা। কয়টা? ঠিক এদাফত, এদাফতের বহুল প্রচলিত সূরত 10টা। এভাবে মুবতাদা খবরের বহুল প্রচলিত সূরত আছে। ওই সূরতগুলিকে তোমাকে সামনে আনতে হবে, এনে আরবি ভাষার সমন্বয়ে নতুন নতুন ফেল, নতুন নতুন ইসিমের মাধ্যমে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ তামরিন করে করে এই কাওয়ালিবগুলি দিয়ে অনর্গল বলা এবং লেখার যোগ্যতা অর্জন করতে হবে। এটা হলো নাহু চর্চার সফলতম পদ্ধতি। কথাটা বাবু বুঝতে পারছি? তোমাকে নাহু ফন শিখতে হবে, সরফ ফন শিখতে হবে, বালাগাত শিখতে হবে, মান্তিক শিখতে হবে, উসুল শিখতে হবে, আকায়েদ শিখতে হবে। এইভাবে প্রত্যেকটা ফন, ইলমুল কাওয়াইদুল ইমলা শিখতে হবে, আলামাতুত তারকিম শিখতে হবে, ইলমুল কাফিয়া শিখতে হবে, ইলমুল কারজে শের শিখতে হবে। এইভাবে প্রত্যেকটা ফন তোমাকে শিখতে হবে ফন ভিত্তিক, ফন্নি উস্তাদের কাছ থেকে, তাহলে তুমি বড় আলেম হতে পারবে। এটা আমাদের আকাবিররা করেছিল। আকাবিরদের বড় হওয়ার, আকাবির হওয়ার পিছনে মৌলিক যে চালিকা শক্তি ছিল, সেটা কি? তারা ফন শিখেছিল ফন্নি উস্তাদের কাছে এবং ফন ভিত্তিক শিখেছিল। এখন বলো, বালাগাত আমরা পড়ি, কিতাব পড়ি না ফন পড়ি? বলো না কেন? কিতাব পড়ি না ফন পড়ি? উসুলুল ফিকহ, এটার যে 2টা কিতাব আছে, উসুলুল শাসি আর নুরুল আনোয়ার, কিতাব পড়ি না ফন পড়ি? বলো না কেন? তো কিতাব পড়ার দ্বারা বড় আলেম হওয়া যায় নাকি ফোন পড়ার দ্বারা? কিতাব পড়ার উদ্দেশ্য কি কিতাব পড়া নাকি ফোন শেখা? কিতাবের উদ্দেশ্য কি কিতাব শেষ করা না ফোন শেখা? কিতাবের উদ্দেশ্য কি পরীক্ষায় ভালো রেজাল্ট করা না ফোন শেখা? আজকে ফোন গেলে কই? সবাই তো আমরা ছুটছি ভালো রেজাল্টের পিছনে, ফোন গেলে কোথায়? যে উদ্দেশ্যে কিতাব পড়া, যে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি হওয়া, যোগ্য আলেমিদিন হওয়া, নিজেকে যোগ্য রিজাল হিসেবে গড়ে তোলা, রুসুখ ফিল ইলম, তাফাক্কুহ ফিদ দ্বীন অর্জন করা, তার জন্য তো মৌলিক তালিকা শক্তি ছিল আমাকে ফোন শিখতে হবে। এখন আমার মকসুদ তো হয়ে গেছে রেজাল্ট, আমার মকসুদ তো হয়ে গেছে কিতাব শেষ করা, তাইলে আমার আসল উদ্দেশ্য তো হলো না। এই জন্য আকাবিররা আকাবির হয়েছিল। 2 নাম্বার, আকাবিররা আকাবির হয়েছিল, তাদের পড়ালেখা ছিল বিরতিহীন। কি ছিল? বিরতিহীন। তাদের কোনো 16 ডিসেম্বর ছিল না, 26শে মার্চ ছিল না, 21শে ফেব্রুয়ারি ছিল না, শেখ মুজিবের জন্মদিন ছিল না, মহরম ছিল না, আশুরা ছিল না, রমজানের ছুটি ছিল না, কুরবানির ছুটি ছিল না, পরীক্ষার ছুটি ছিল না, রমজানের কুরবানির আগে কুরবানির পরে মিলিয়ে ছুটি ছিল না। এখন আমি সমস্ত ছুটিগুলি বাদ দিয়ে 10 সেনাদামির ক্লাস কতদিন হয় আমি হিসাব করে দেখেছি, 5 মাসের চেয়ে বেশি পাইলাম না।
কয় মাস? তাহলে আজকে আমরা 5 মাস পড়ি আর 7 মাস পড়া থেকে বিরত থাকি। আকাবিররা কি 7 মাস বিরত থেকেছিল? আকাবিরদের মধ্য থেকে আমাদের আকাবির আশরাফ আলী থানভী আকাবির কিনা? শামসুল হক ফরিদপুরি আকাবির কিনা? হাফিজি আকাবির কিনা? তো ওনারা কি, তারা কি বিরতিশীল পড়াশোনা করেছিল না বিরতিহীন পড়াশোনা করেছিল? এক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সারা জীবনের চিঠিগুলো ছিল কোথায়? বিছানার নিচে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ দেওবন্দে গেছে তো গেছে, হাফিজি দেওবন্দে গেছে তো গেছে। এইভাবে বছর কি বছর ওনারা বাড়িতে আসার নাই, পড়াশোনা ছিল বিরতিহীন। এখন আমাদের 7 মাস পড়ে ভুলি, 5 মাসে পড়ি আর 7 মাসে ভুলি, এই আমরা আকাবির হতে পারি। কয় নাম্বার কারণ? 3 নাম্বার, মিন হাইসুত তরতিবুল ফুনুন, যেটা ফোনের যে তরতিব, শাস্ত্রীয় বিন্যাস, তরতিবুল ফুনুন, এটা আমাদের মধ্যে নাই। আমাদের মূল তরতিব হবে আরবি ভাষা ও সাহিত্য, নাহব এবং সরফের প্রয়োগের মাধ্যমে। সর্বপ্রথম আমাদের যে তরতিব হবে আকাবির হতে হলে আমাকে আরবি ভাষা ও সাহিত্য আহরণ করতে হবে। কারণ আমি যত কিতাব পড়বো দর্শে নাজামিতে, সমস্ত কিতাবগুলি কোনো না কোনো ফোনের কিতাব, ঠিক না ঠিক? আপনি হেদায়েতুন নূর পড়তে থেকে প্রত্যেকটা কিতাব ফোনের। আপনি কাফিয়াতে যান, উসুলের কিতাব আছে, বালাগাতের কিতাব আছে, মানতিকের কিতাব আছে, ফিকহের কিতাব আছে, আছে না নাই? এখন আপনি কিতাব বুঝেন না, আপনি কিতাবী যোগ্যতা অর্জন হয় নাই, আপনি হাসিয়া বুঝেন না, বাইনা সত্তর বুঝেন না, নিজে নিজে মোতালা করে আপনি যে কোনো মাসলা হল করতে পারেন না। তো বলেন আপনার তরতিব ঠিক আছে নাকি খেলাফে তরতিব আগাচ্ছেন? সামনে অগ্রসর হচ্ছেন তরতিবে নাকি খেলাফে তরতিব? আপনি যখন আগে আরবি ভাষার সাহিত্যটাকে আহরণ করবেন এমন ভাবে যেমন আকাবিররা আহরণ করেছিল, আকাবিররা অর্জন করেছিল, আকাবিররা এই সমস্ত ফোনের কিতাবের যাওয়ার আগে মূল যে ফোন আরবি ভাষার সাহিত্য, এটাকে মাতৃভাষার চেয়ে সহজে বোঝার মতো যোগ্যতা অর্জন করে সামনে গিয়েছে। এখন আপনি যখন বাংলার চেয়ে বেশি বুঝবেন কাফিয়া, বাংলা মাতৃভাষার চেয়ে আরো স্পষ্ট করে বুঝবেন উসুলুস শাসি, অহন উসুলুস শাসিটা যখন আপনি মোতালা করবেন, বলেন এখন আপনার জন্য কি এটা কি এবারত হল করতে হলো নাকি ফোন বোঝা সহজ হয়ে গেল? তখন তো আপনি এবারত তো হল আছে, এবারতের অর্থ তো আপনার হল আছে। বলেন এবারতের অর্থ কি আছে? এবারতের অর্থ তো হল আছে, আপনার তো লুগাত খুলতে হবে না। এখন আপনি ফোন শিখতে পারবেন, ফোনের দিকে নজর দিতে পারবেন, ফোনে ফিকির করতে পারবেন। এখন আমাদের দর্শে নাজামির কি অবস্থা, যে একটা ছেলে কাফিয়া পড়ে সে আবারত হল করতে করতে চলে যায় ঘন্টার ঘন্টা, সে তরকিব হল করতে করতে ঘন্টার ঘন্টা চলে যায়। ক্লাসে ভালো যে একজন ছাত্র এবারত পড়ে, তাও অনেক কষ্টে, ভালো ছাত্র যারা এরা অনেক কষ্টে এবারতটা হল করে ক্লাসে বসতে পারে, কিন্তু ফোনের দিকে নজরই দিতে পারে না। যখন মুতালা তার ফোনের দিকে হইল না, এখন উস্তাদ ফোন দেওয়ার চেষ্টা করলো, সে নিতে পারে না। কথা সত্য না মিথ্যা? আমাদের আকাবিররা এটা করেনি। এখন আমাদের দর্শে নাজামের সিস্টেমগুলো প্রথমে আমরা এইভাবে, এই যে এক অধপতনের যুগ চলতেছে, এই অধপতন আজকের না, দীর্ঘ 100 বছর আগ থেকে অধপতন হয়ে আসতেছে। কয়শো বছর আগ থেকে অধপতন হয়ে আসতেছে। এখন আমাদের অবস্থা হলো অধপতনের অনুভূতিও আমাদের থেকে কি বিদায় হয়ে গেছে। এটা যে একটা অধপতন, এটা যে ক্রেন হেতাত অবক্ষয়, এটার অনুভূতিও আমাদের কি আজকে নাই। আজকে 12 বছর পরে, অথচ এক পৃষ্ঠা আমি নির্ভুলভাবে লিখতে পারি না। 12 বছর পরে 2-1টা বাক্য নির্ভুলভাবে বলতে জানি না। 12 বছর পরে এক পৃষ্ঠা লিখলে হাজারো বল, কাওয়াইদুল এমলার বল, আলামাতুত তারকিবের বল, নাহুর কায়দার বল, সরফের বল, তাবিরাতের বল, এমলার বল, আরো যত বল আছে সব তো বল আছে। তো কি হইল বুঝাইতে পারছি? আকাবিররা ইলম পেয়েছিল, আকাবির হয়েছিল, তাদের উসুল কয়টা ছিল? এই 3 উসুল আজকে আমাদের মধ্যে আছে না? আমরা 3 উসুল থেকে বঞ্চিত। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যারা আসছেন, আপনারা আমার কথাগুলো যদি বাস্তবসম্মত মনে করেন, আপনারা আকাবিরদের দৃষ্টিভঙ্গি লালন করবেন এবং দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কথিত আছে দৃষ্টিভঙ্গি বদলাও তো তোমার জীবন বদলে যাবে। তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, এদিক সেদিক আপনি তাকাবেন না, কে কি বলছে আপনি তাকাবেন না, আপনি দেখবেন আকাবির আকাবির হয়েছে কিভাবে। এখন আকাবিরদের উসুল যে এটা, আমি বাংলাদেশের একটা জিন্দা আকাবিরের দলিল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। বাংলাদেশের জিন্দা আকাবিরের নাম কি? মাওলানা আব্দুল মালিক সাহেব মুদ্দাজিল্লুল আলী। উনি কি বাংলাদেশের জিন্দা আকাবির কিনা? উনি স্পষ্ট তার তালিবানে ইলম পথ পাথেয় কিতাবের 35 পৃষ্ঠা, এটা আগের ছাপার 35 পৃষ্ঠা, বর্তমান নতুন কোনো ছাপা হয়ে থাকলে মিলবে না, বা মিলতেও পারে নাও মিলতে পারে, আগের ছাপা, ওইটার মধ্যে স্পষ্ট লিখছে
যে ইলমের তিনটা ধাপ। কয়টা ধাপ? এক নাম্বার ধাপ হলো কিতাবী যোগ্যতা, বলেন। দুই নাম্বার বিষয়ের পাণ্ডিত্য, তো বিষয়ের আরবি হলো ফন। দুই নাম্বার ফন্নি যোগ্যতা। তিন নাম্বার তাফাক্কু ফিদ্দীন। তাহলে আপনার কিতাবী যোগ্যতাই হয় নাই, তা আপনি ফন্নি যোগ্যতা নেবেন কিভাবে? ফন্নি যোগ্যতা হয় না, তাফাক্কু ফিদ্দীন আপনি অর্জন করবেন কিভাবে? সুতরাং এক নাম্বার কে? দুই নাম্বার, তিন নাম্বার। তো ওনার কথাকে আপনি ফেলে দিবেন? আপনার যদি কিতাবী যোগ্যতার স্তর সেটা না হয়ে থাকে, আপনাকে হাজার হাজার পৃষ্ঠার কিতাব লেখার যোগ্যতা অর্জন করে নিতে হবে। ফোনে যাওয়ার আগে, কাফিয়ার আগে আপনার এই যোগ্যতা লাগবে। এখন যারা কাফিয়া পাড়ি দিয়ে দিয়েছেন, আপনার এই যোগ্যতা হয় নাই, আপনার জন্য সামনে যাওয়া জায়েজ নেই। আপনি সামনে গেলে সময় নষ্ট হবে, জীবন ধ্বংস হবে। যারা বলে দাওরার পরে আদব পড়বে, আমি বলবো দান কেটে ফেলার পরে কাছে দাঁড় দেওয়ার তো কোনো অর্থ নাই। দান কেটে ফেলেছেন, এখন কাছে দাঁড় দিবেন কেন? কাছে দাঁড় দিতে হবে ধান কাটার আগে। দাওরা পরে ফেলা তো কাছে, আপনার দাওরা পরে ফেলা তো আপনার ধান কাটা হয়ে গেছে, এখন ধারের আয়োজন কেন? কথাটা বুঝতে পারছি? আপনার যোগ্যতা কখন নিতে হবে? এটা দাওরার আগে। আপনার দরকার ছিল হেদায়েত নূর আগে, আপনি পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। তারও ব্যর্থতা নিয়ে সামনে আগাবেন? এমন বোকামি কেন? আপনার জীবন আপনার কাছে, আপনার সফলতা আপনার কাছে, আপনার ব্যর্থতা আপনার কাছে, সবই আপনার কাছে। কথাটা বুঝাতে পেরেছি?